তোমরা আসলে গ্রাম্য পরিবেশে বড় হয়েছে, তোমরা অনেক কিছুই বুঝো। আমি এই এত বছর পরে শহর থেকে আসলাম, তোর সাথে ভাইয়ের সাথে বোমরা ঘামের গন্ধ কইতাছে, এগুলো আমি নিতে পারতাছি না রে ভাই, আমার গিল্টি ফিল হচ্ছে। আরে এই মোশারেফ, এই মাসের বেতনের টাকা দিছস? হ্যাঁ, আর 4-5 দিন আগে দিয়া দিছি। আমারটা এখনো দিতে পারি নাই রে, আজকে যে প্রেশার দিতে হইব। এই 2-1 দিনের ভিতর যদি রেজিস্ট্রেশন না করস তাহলে তো তোর পরীক্ষা দিতে দিব না। হ্যাঁ তাইলে তো ঝামেলাই। হ্যাঁ বন্ধু যাই তলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাইলে ওই যে একটা কাম কর, তুই ওই উত্তর কুলের ক্ষেতের তোন নারাগুন কাট দেয়, আমি দক্ষিণ কুলে যাইয়া ধান কাটতে আসি, ওই জায়গায় আহিস, ঠিক আছে? ঠিক আছে আরে ভাই। আপনারা দুইজনে যে যেতেছেন গা, তাইলে আমার কি করলেন? কালকে রাত্রে না কইলাম সেমিস্টারের টাকা লাগবো, টাকা যদি না দেন আমার তো পরীক্ষা দিতে দিব না। পরীক্ষা না দিতে দিলে আমি কেমনে পড়ালেখা করবো? আরে ভাই আমি তো ভুললাই গেছিলাম যে তুই কালকে রাত্রে কইছস। কদি রোমান এখন কি করি? ভাই ও আসলে কথা খারাপ কয় নাই বুঝছেন, একটা কাজ করেন, তাড়াতাড়ি যাই খেতে যাই, দান্ডি কাটতে আইন না হবিরে মইল্লা, এরপর মনে করেন কালকে বাজার যাই বেশি আর টাহা দিই, টাহা না দিলে তো সত্যি পরীক্ষা দিতে পারবে না, আর পরীক্ষা দিতে না পারলে তো আমাকে যে স্বপ্ন স্বপ্ন পূরণ হইবে না। তুই ঠিকই কইছস, তাড়াতাড়ি চল, আমরা ধানগুলো আইন না তাড়াতাড়ি মইল্লা ব্যবস্থা করি ওর। তুই চিন্তা করিস না, কালকে টাহা দেবো। ইজ্জত খামু আজকে। তা একটা কাম করেন, আপনি ওই খেতে যান, আমি এদিক দিয়ে ওকুলে যাই গিয়া। আচ্ছা একটা কাম করিস, নারাগুন কাটা হইলে আমার লিগে দুগা ভাত লইয়া চয় আইস। আচ্ছা ঠিক আছে। ওমর কালিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে হে। এ ভাই, আমি এই নারা সব কাটটিয়া এই ভাত লইছি তোমার লইগিয়া, তুমি আও ভাত খাইলো, আমি সব কাটতে আসি। আচ্ছা ওই জায়গায় রাখ, আমি এই দুইটা কাইডা আমি আইতে আছি। ও মজিদ ভাই আহো ভাত কটা খাই লই। তুমি খাও, আমি পরে খামনি। তুই এই কটা কাট, নারা কাটা শেষ না? হয় পুরা খেত কাটা শেষ। এরমান তুই খাইছস? না আমি তো খাই নাই। তুই না খাইয়ে তুই আবার কাছে নিলি কি হাতের তোন ধান কাটতে? এবার আয় দৌড় দে, দুই ভাই খাইয়া লই আয়। ভাই ইমরান রে তো কালকে টাহা দেওয়া লাগবে, কেমনে কি করমু? ধান তো কাটতে হারতে পারলাম না। একজনে আমারে কিছু টাকা সুদ দিতে চায়, তুমি কইলে আমি হাত ধরে করেন টাকাগুলো আনতে পারি। খবরদার এই কথা বুঝে আর মুহে আনোস, সুদের টাহায় শান্তি নাই। আল্লাহ কষ্ট ক্লাস করি গেছে, ডাইল ভাত খাওয়ায় ভালো আছি, এই এতে বরকত আছে, এই কথা ফের আর মুহে আনবি না। আসসালামু আলাইকুম মাদবার সাহেব। ওয়ালাইকুম সালাম। মামুন, রোমান, আমার 5 কাটা খেতে দান পাইকা মজে দিতেছে গা। তো তোমরা ঘরের লোক, তুই এত বাদের লোক বলতে পারি না, তোমরা খুব দ্রুত আমার ধানগুলো কেটে দাও। ভাই আপনি কোনো চিন্তা করিয়েন না, আমরা দুই ভাই আছি না, আমরা কালকে না পারলেও পরশু দিন আপনার দান্ডা কাটিয়ে দেবো। তো মাদবার সাহেব একটা কথা আছে, আমাগো টাহাটা একটু আগে দিতে হইবে অগ্রিম। আপনি তো জানেন আমরা ছোট ভাইটারে পড়ালেখা করাই, কালকে ওর কলেজের ফি দেওয়া লাগবে বুঝছেন, আমরা পরশু দিন কাটিয়ে দেব। মানে আমরা যদি দিনে নাও পারি হেলে রাইতে আমার দান আমরা কাটতে দিম। ও আচ্ছা আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা আমার বাসা থেকে গিয়ে টাকা নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে। এরমান ওই যে খন্দকার দোকানে তোর লিগে একটা কাজের কথা কইছিলাম বুঝছস, হ্যাগো ফ্রিজের শোরুমে, তো ওই যে হেনে যাইতে কইছে। ফ্রিজ বিভিন্ন বাড়িতে ভ্যান ঠ্যান চালাই দিয়ে এলি, আর দোহান্ডা জারা মোসা খোলা পানি পুনি আফগান ঠাফগান এগুলার লিগা, তাইলে তুই যাইস, আমি এই জমি খেত ভালো বুঝি, আমি কর মানে। ঠিক আছে ভাই, তাহলে আমি খন্দকার দোহানে এইসব কামি করবানে, আর আমি খেত খামারে সামলাইয়েন, হেলে আরো আগুয়ে যাবো মানে আমরা। আয় বন্ধু। কি রে দোস্ত, রেজাল্টের কি খবর? আর বেটা পরীক্ষা তো পাশ করছি, আমি তো ঢাকা মেডিকেল কলেজে চান্সও পেয়ে গেছি, সাথে ভালো একটা টিউশনিও পেয়ে গেছি মামা। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, মিষ্টি খাওয়া। হ্যাঁ, হ্যাঁ? থাক। যা। রুমান, জি ভাই। ওই বড় ফ্রিজটা ডেলিভারি দিয়ে আসো, ভ্যানের ডেলিভারি দিয়ে টাকাটা নিয়ে এসো। ঠিক আছে দিয়ে আসতেছি। এদের রোমান ইমরান কোনো ফোন টোন ধরলো? আর আজকে 5টা বছর ধরে গেছে, আমার লগে কোনো কথাই কয় না, মাত্র 2-3 দিন কথা কইছি। কয়দিন আগে ফোন দিছিল। শোনো, টাকা পাঠাই দিছি, ইট কিনবা, বালু কিনবা, রড কিনবা, সিমেন্ট কিনবা,
প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব যাতে থাকে। আমি আইয়া কিন্তু প্রত্যেকটা জিনিসের হিসাব আমি নিমু, কোনো ডাইন বা উল্টা পাল্টা যেন না হয়, ঠিক আছে? আর শুনো, যে টাকা পাঠাইছি এই টাকাটা কিন্তু আবার বাজার সদাই করে খায়ও না, আবার যায়ও না স্যান্ডেল কিনতে বাজারে, ঠিক আছে? আমি আইয়া সব হিসাব নিমু। রাহো, আমি এখনো ব্যস্ত আছি, অনেক বিজি আমি। আরে ফোন দিয়া কথা ক, আমরা ওই বালি ইটু টাইন না এরপরে বিল্ডিং এর কাজটায় হাত দেই। একটা বিল্ডিং তো তো চল। আমি যান, আমি পরে আইতেছি। আচ্ছা তুই আহিস। এ রোমান, এ কই তুই? আইছেন আপনি? তাড়াতাড়ি আয়, ঘর দুয়ার পরিষ্কার করছস? আরে গর্দর তো বেনে কালে আমি সব পরিষ্কার করে ধুয়ে দিছি। আরে ওই যে ইমরান আইয়া পড়ছে উত্তর মুড়ার রাস্তায়, আরে তাড়াতাড়ি আয়। আগে কইবেন না, তাড়াতাড়ি চলেন, দৌড়ুন দৌড়ুন দৌড়ুন। চল, চল। দৌড়ুন। এদে ও যে মনে আইতেছে না? হ, ওলি তো আইতেছে গাইলে। চলেন আগুই। আয় আয় আয়। ভাই আইসস তুই? খোল। হ ভাই হিসে রে। হ্যাঁ আইছি। ওটা এমনি টোকানের কি আছে, ওটা গ্লাস ভাঙে যাবো তো। ও ঠিকই তো, টাকেল তো ভাঙবি। হ ঠিক কইছে। যত সব মাথাটা গরম হয়ে গেল। ওই গাড়ির পিছনে লাখিস দুটা লয়ে এসো, কুইক। আচ্ছা আচ্ছা ভাই। ভাই চলো তাড়াতাড়ি লাকেশ দুটো লই। কেমনে এটা খোলে কেমনে? এই খুলছে। আমি এটা লই আর তুমি ওইটা লাও। চলো জমছে ওজন, মনে হয় অনেক কিছু আনছে আঙ্গুল গা। ওটা কাজ করিস না, হ্যাঁ? হ্যাঁ, লাখিস দুটো এন রাও। আচ্ছা শোন, ওই তোরা তোদের রুমে যাই একটু রেস্ট টেস্ট নে। আমি অনেক টায়ার্ড তো, আমি একটু ভিতরে যাই রেস্ট নিই, হ্যাঁ? তুই ঘরে যাবি, আমরা ঘরে যাব না? আমরাও যাই ঘরে। আরে ঘর তো আমার টাকায় হয়েছে, সেক্ষেত্রে আমাদেরই ঘর। এখন হয়েছে কি, তোমরা আসলে গ্রাম্য পরিবেশে বড় হয়েছে, তোমরা অনেক কিছুই বুঝো। আমি এই এত বছর পরে শহর থেকে আসলাম, আমার ফ্রেন্ড সার্কেল সব রিচ। আমি জীবনে কোনোদিন এই ঘামের গন্ধ সহ্য করতে পারি নাই। আর তোর সাথে ভাইয়ের সাথে বোমরা ঘামের গন্ধ কইতাছে, এগুলো আমি নিতে পারতাছি না রে ভাই, আমার গিল্টি ফিল হচ্ছে। আরে এটার ভিতরে স্প্রে আছে, মাইরা দে তো ছিড়া। রোমান, আমাকে ভাই দেখে মনে হয়ে গেছে জানি ওই এক কি কয়ট হয়। ভাই ও মনে হয় রাত্রে ঘুমায় নাই, শহরে থাকে তো বিভিন্ন কাম কাজ করে, ওগুলোর প্যারায় ও মনে হয় এমন করছে। আচ্ছা চলো এগুলো ঘরে নিয়ে তুই। দুর্গন্ধ আসতেছে কই থেকে। কি ব্যাপার, তোমরা এখনো এখানে বসে আছো? ভাই, হোয়াট দ্য রিজন? বই আর রইলাম, তুই হে গেলে ঘরে ঢুকিয়া গেলি, তালা মারিয়া দিলি, কি কইলি না কইলি কিছুই বুঝলাম না। হের লিগে আমরা দুই ভাই এখানে বই রইছি। আয় কত কই আয়। আচ্ছা কি বলবি বল, একটু দূর থেকে বল। হ্যাঁ, কত হইলো কি, তুই আমগো ভাই, তোরে নিয়ে আমগো অনেক আশা ভরসা। তোরে এত কষ্ট করিয়া পড়ালেখা করাই আমরা মানুষ করলাম, এই যে বাড়ি ঘর টাকা পয়সা তুই দিছস, ঠিক আছে, আমরা কষ্ট করিয়া বানাই দিলাম, এখন তুই আমাকে ঘরে উঠতে দেস না, বাইর পারলে পরিচয় দেস না। হে ভাই থামদি, ওর আক্কেল কেন আসেনি? ওর আক্কেল কেন থাকলো এমন করেনি? ওই শোন, আমার আক্কেল জ্ঞান আছে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি, এগুলো আমাকে শেখান লাগবে না, আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এই যে যে তুমি ঘড়িগুলো পরো, এগুলো কোথা থেকে আসছে? এই যে ব্র্যান্ডের শার্ট পরো, এই যে নতুন লঙ্গি পরো, এগুলো তুমি কই পাও আমি বুঝি না। তোমাদের যদি আক্কেল জ্ঞান থাকতো তাহলে আমার টাকাগুলো এইভাবে আত্মসাৎ করতা না। এই যে আমি যে বাড়ি করার জন্য টাকাগুলো পাঠাইছি, এই টাকাগুলো কই গেছে? সব টাকাগুলো কি আমার বাড়িতে খাটাইছো? দুইজনে হোমানে মারছো, আমি এগুলো বুঝি না? আমি সব বুঝি। ভালো খাইতেছো, ফিনতেছো, যা পাইতেছো শুক্রিয়া আদায় করো, ঠিক আছে? একদম বের করে দেবো কিন্তু বাড়ি থেকে। ভাই ছোটকালের তো নল লিগে আমরা কি না করছি, দিন রাত খাইট গিয়া জমিতে চাষাবাদ করিয়া আর পড়ালেখা করাইছি, আর এখন এই যে দেখো টাকা পয়সা পাঠাইছে, আমরা কত পরিশ্রম করিয়া আর এই বিল্ডিংটা সুন্দরভাবে আমরা করিয়ে দিছি, একটা টাকা যারে আমরা কয় আমরা খাই নাই। ভাই পরে আমরা একটু বেশি শিক্ষিত করে ফেলছি, ও একটু বেশি শিক্ষিত হয়ে গেছে, এর লেগে সব বুঝতে পারে, বুঝছো? শোনো, এই সমস্ত ইমোশনাল কান্নাকাটি করে আমার সামনে লাভ নাই। এগুলা তুমি যেটা করছো, এগুলো প্রতিটা বড় ভাইয়ের দায়িত্ব, ছোট ভাইয়ের পড়ালেখা করানো, মানুষ করানো। করছো, ভালো হয়েছে, তোমাদের দায়িত্ব ফিল আপ হয়েছে, এখন যাও তো পথ মাপো। আমাদের এই সমাজে অনেক বড় ভাই আছে এরকম গাধার মতো খাইটা
ছোট ভাইদেরকে মানুষ করে, আর তার পরিবর্তে বড় ভাইরা ছোট ভাইদের থেকে একটা সময়ে এরকম ঘাট ধাক্কা ছাড়া আর কিছুই পায় না। আপনাদের প্রতি একটা অনুরোধ রইল, মাথার ঘাম পায়ে ফেলে যারা আপনাকে অক্লান্ত পরিশ্রম করে আজকে বড় করেছেন তাদের প্রতি এরকম একটা অবিচার কখনই করবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্টস করে দিন। ও হ্যাঁ, একটা শেয়ার দিয়ে দিন প্লিজ।